উপস্থিত হয়েছেন মিস্টার নিলয়, আর আমাদের সামনে এখনো আছেন মিম, চলে যাচ্ছে। আর আর এটা হচ্ছে নিপা আমাদের, আর আমাদের আর একজন গ্রুপ মেম্বার জ্যোতি, অনলি মোবাইল টিপে। ঠিক আছে, শুরু কর। আচ্ছা, প্রথমে যে জিনিসটা হচ্ছে আমরা সেটআপটা দিব। সেটআপটা কিভাবে দিব? আমার ইল্লাই আমার খুলে না এ খুল না ভাই। আচ্ছা, আমরা প্রথমে কানেকশনটা কিভাবে দিব? গ্যালভানোমিটার থেকে দুইটা তার শান্টে আসবে, এরপর শান্টের থেকে একটা তার যাবে হচ্ছে রেজিস্ট্যান্স বক্সে, রেজিস্ট্যান্স বক্স থেকে একটা তার যাবে হচ্ছে আমার কমিউটেটরে, এরপর শান্ট থেকে আরেকটা, যে আমার প্যারালাল কানেকশন ছিল এই যে এখানে আমার চিত্রের মধ্যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার ব্যালিস্টিক গ্যালভানোমিটার। শান্টে ব্যালিস্টিক গ্যালভানোমিটারটা শান্টের সাথে প্যারালালই আছে, তাহলে এটা হচ্ছে আমার কমন পয়েন্ট, প্যারালাল আছে। তাহলে এই শান্টের আবার এক প্রান্ত গেছে রেজিস্ট্যান্সে, এই শান্টের এক প্রান্ত গেছে কমিউটেটরে, তাহলে শান্টের এক প্রান্ত গেল রেজিস্ট্যান্সে, শান্টের আরেক প্রান্ত আসলো কমিউটেটরে। এবার কমিউটেটরের অপর দুই প্রান্ত থাকবে হচ্ছে ব্যাটারির সাথে, তাহলে আমার অপর দুই প্রান্ত যেটা আছে সেটা আছে ব্যাটারির সাথে, তাহলে আমার কানেকশনটা ফুলফিল হয়ে গেল। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার যখন রোধ সবগুলো পূর্ণ থাকবে, কোনো রোধ আমি এখনো তুলি নাই, তখন অবশ্যই যেন আমার এটা হচ্ছে কারেন্ট অফ অবস্থায়, কাট অফ অবস্থায় থাকে। কারণ এই অবস্থা থেকে আমি যদি পাওয়ার সাপ্লাই দেই, আমি যদি ডানে বা বামে ঘুরাই, তখন হচ্ছে এই গ্যালভানোমিটারের বিক্ষেপটা 360 ডিগ্রি হয়ে যাবে, তখন আমি এর ফার্দার আর কোনো ক্যালকুলেশন করতে পারবো না, এখানে কোনো আর মানও আসবে না। যন্ত্র এমনিও পুরাতন আমলের, এটার কাজ দিবে। আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, আমি এই ভ্যালুটা নিব হচ্ছে 5000 থেকে শুরু করব এই রোধ, আর এই শান্ট থেকে হচ্ছে 0.1 থেকে নেওয়া শুরু করব। তাহলে প্রথমে আমি হচ্ছে 5000 তুলে ফেলবো, প্রথমে 5000 তুলবো, দেন 0.1 তুলবো, এরপরে হচ্ছে আমি কমিউটেটরটা ঘুরাবো, তাহলে আমার হচ্ছে বিক্ষেপ দিবে। আচ্ছা, সিডিআর এর সাথে এটার একটা পার্থক্য হচ্ছে, সিডিআর এ আমরা সেন্টিমিটারে কাউন্ট করব, কিন্তু এখানে হচ্ছে আমরা মিলিমিটারে কাউন্ট করব, তার মানে প্রতিটা মিলিমিটার আমরা এখানে হিসাব করতে হবে। এরপর আমার এখানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট দিলাম, এরপর আমি কি করব? ডিরেক্ট কারেন্টের পার্টটা নিব এখানে, দেন হচ্ছে আমি আবার হচ্ছে কমিউটেটরটা ঘুরিয়ে ফেলবো, এখান থেকে আমার রিভার্স পার্ট আসবে, তাইলে আমার অলরেডি দেখা যাচ্ছে হচ্ছে সরে গেছে, জিরো থেকে বামে চলে গেছে। এভাবে হচ্ছে আমরা থেকে এই যে বামে চলে গেছে, রিভার্স যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে আমরা আমাদের খাতায় লিখব। তাহলে এভাবে হচ্ছে আমরা ডিরেক্টের জন্য একটা মান পাবো, রিভার্সের জন্য একটা মান পাবো। রিভার্সের জন্য এই মানটা কত? রিভার্সের জন্য হচ্ছে 20, 10, 20, এটা হচ্ছে কত? 25 এর থেকে একটু বেশি, 29 মনে হয়, 29 এর কাছাকাছি, 29 এর মতো। ঠিক আছে, আচ্ছা শেষ। তারপর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি ভোল্টেজ রাখবো হচ্ছে আমার এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ 5 থেকে 10 এর মধ্যে আমি ভোল্টেজ রাখার ট্রাই করব। এটা এখানে 10 আছে, শেষ।